যদি পশ্চিমাদের মতো আমার আপনার দেশের ভিতরে নারীরা হাফ প্যান্ট পরে বের হয়, রেলগাড়ির ভিতরে থাকে, এই টিটিও আসছে, সেও সাগরে উল্লেখযোগ্য কারেন্ট ছাড়া স্বইচ্ছায় কি করছে, রোজা নামকরণ করা হয়েছে। এখন আসেন আমরা ওয়াজে তাসমিয়া জানলাম, এখন আমরা জানবো 11টা মাসের ভিতরে 12টা মাসের মধ্যে 11টা মাসের চাইতে রমজান মাস বেশি সম্মানী হলো কেন? তার কারণ হলো 3টা। 1 নম্বর কারণ, রমজান মাসের ভিতরে যে পরিমাণ রোজা রাখা হয়, মানুষে অন্যান্য মাসের মধ্যে আল্লাহর ভয়ে ওই পরিমাণ রোজা রাখে না। এই রোজা বেশি রাখার কারণে রমজান মাস সম্মানী হয়েছে অন্য মাসের তুলনায়। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, রমজান মাস সম্মানী হওয়ার কারণ 2টা। 2 নম্বর, যে রমজান মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিনটা হলো অন্যান্য মাসের মধ্যে নাই, এত সম্মানিত দিন। শবে কদরের রজনী, শবে কদরের রাত্র। এই রাত্র, এই দিন এত আল্লাহ পাকের কাছে প্রিয় যে এত মূল্যবান রজনী আর পৃথিবীতে অন্য মাসে নাই। এই জন্য রমজান মাস বেশি সম্মানী হয়েছে। 3 নম্বর কারণ, কেতাবের মধ্যে আসছে যে রমজান মাস অন্যান্য মাসের তুলনায় সম্মানিত হয়েছে এই জন্য যে অন্যান্য মাসের মধ্যে কেতাব নাজিল ওই পরিমাণ হয় নাই যেই রকম পরিমাণ রমজান মাসে আসমানি কেতাব নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাওরাত কেতাব, জাবুর কেতাব, ইনজিল কেতাব, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহিফা যে নাজিল হয়েছে রমজান মাসে শুরুতে হয়েছে। আর সর্বশেষ কেতাব কোরআনুল কারীম, যেটা সমগ্র পৃথিবীর মধ্যে আসমানি যত কেতাব আসছে কিয়ামত পর্যন্ত আসবে না, এই এক শেষ কেতাব এটাই। পৃথিবীতে যত কেতাব আছে, যত পুস্তিকা আছে, যত জীবন বিধান আছে, তোর মধ্যে সবচাইতে সম্মানী, গ্রহণযোগ্য, নির্ভুল সেটা একমাত্র কোরআনে কারীম। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম এই রমজান মাসে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলতেছে আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রজনীতে। বলেন সুবহানাল্লাহ। আর কদরের রজনী তো রমজানের ভিতরে। বেশি অংশ মুফাসসিরিন ইকরাম মত পেশ করেছেন। তাহলে রমজান মাস 12টা মাসের মধ্যে বাকি 11 মাসের তুলনায় সম্মানিত হলো কয়টা কারণে? 3টা। বলেন জোরে আওয়াজ দেন, কয়টা কারণে? তন্মধ্যে সবচেয়ে একটা বড় কারণ রোজা রাখা। আমরা রোজা রাখি রমজান মাসে। রোজা রাখি কোন মাসে? এই রোজাটা রাখি রমজান মাসে। অন্য মাসে রাখি, ফরজ হিসেবে রাখি না, কিন্তু রমজান মাসে ফরজ হিসেবে রাখি। কেন রাখি? আল্লাহ পাক ফরজ করেছেন। রমজানের রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। ইমানের সাথে জোরে বলেন, রমজানের রোজা বান্দা বান্দির উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। এটা আমার আর আপনার কথা নয়, আল্লাহ পাক নিজে স্বয়ং বলতেছেন সূরা বাকারার মধ্যে। রব্বুল আলামিন 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো কামা কুতিবা, যেমন ফরজ করা হয়েছে আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি এখতিয়ার করতে পারো, পরহেজগার হতে পারো। এটা হলো শাব্দিক অর্থ করলাম, শাব্দিক ব্যাখ্যা করলাম। এখন এখানে বলছেন আল্লাহ পাক, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। যেমন ফরজ ছিল
পূর্ববর্তীদের উপরে। এখন মানুষে এখানে আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই কথা এখানে আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন রোজা ফরজ হয়েছে। এই রোজার রাখার প্রচলন শুধু এই উম্মতে মুহাম্মাদির উপরে যে আছে বা ন্যস্ত করা হয়েছে এমন না। আমাদের নবীর পূর্বে অন্যান্য পয়গম্বর নবীরা যারা আসছেন তারা সময় বুঝে বুঝে রোজা রাখতেন। তার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী। উনি রোজা রাখতেন মাসের 14, 15, 13 আর 16 তারিখ। 14, 15, 16 এই 3 দিনে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। তাহলে আদম আলাইহিস সালাম রোজা রাখতেন কয়দিন? জোরে বলেন, বুঝে থাকলে কয়দিন রোজা রাখতেন? 14, 15, 16 এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ তথা উজ্জ্বল দিন, আলোকিত দিন। এই 3 দিনের কিরকম ভাবে বলা হয়, এই 3 দিন তিনি রোজা রাখতেন। তাহলে বোঝা গেল মানুষের সূচনাকাল থেকে রোজার প্রচলন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরপরে একজন নবী আসছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে দ্বিতীয় আদম বলা হয়। কেন বলা হয়? সমস্ত মানুষ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল প্লাবনের কারণে, কিছু সংখ্যক মানুষ বেঁচে ছিল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা কিছু বেঁচে ছিল। তো এই জন্য ওনার পরে আবার নতুন করে মানুষের প্রজন্ম শুরু হয়, আস্তে আস্তে এই বিস্তার লাভ করে। এই জন্য দ্বিতীয় আদম বলা হয়। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন বছরে 2 দিন বাদ দিয়ে, আর বাকি সারা বছর। বলেন সুবহানাল্লাহ। শাওয়ালের প্রথম দিন আর মুহররমের 10 তারিখে এই 2টা দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখতেন। হাজার হাজার বছর পূর্বে নূহ আলাইহিস সালাম আসছেন, চলে গেছেন, উনিও রোজা রাখতেন। তাহলে রোজার প্রচলন শুধু উম্মতে মুহাম্মাদের জন্য না, এর আগেও ছিল, এর আগেও ছিল। শুধু তাই নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় বড় নবীরা সবাই প্রায় রোজা রাখতেন। তাহলে রোজার প্রচলন শুধু উম্মতে মুহাম্মাদের মধ্যে নয়, বরং এর পূর্বে অন্যান্য নবীরাও রোজা রাখতেন। তাহলে আমরা এই আলোচনার দ্বারা বুঝলাম আল্লাহ পাক কোরআনে এই জন্য বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপর রোজা ফরজ করা হয়েছিল। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল, যেমন আল্লাহ বলেছেন, তাফসীরের মধ্যে আসছে পূর্ববর্তী নবীরাও রোজা রেখেছেন। সমবেতভাবে একটা কাজ করলে সে কাজটা আসান হয়, সহজ লাগে। কষ্টের কাজ হলেও সহজ লাগে যদি কয়েকজন মিলে করা হয়। আর যদি একা একা একটা কাজ করা হয়, কাজটা যদি কঠিন হয় তাহলে ঘাবড়িয়ে যায়, দুর্বলতা লাগে, অলসতার সম্মুখীন হয়। তো আমরা সম্মিলিতভাবে আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ রোজা ফরজ করেছেন। এখানে আলাইকুম বলেছেন, তোমাদের উপরে। তোমাদের উপরে বলতে কুম শব্দের জমির হলো মুজাক্কারের জমিন নিয়ে আসছেন যদিও, কিন্তু মুজাক্কারের ভিতরে মুআন্নাস অন্তর্ভুক্ত, মহিলা অন্তর্ভুক্ত। এই জন্য নারী পুরুষ সকলের উপরে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই রোজার ক্ষেত্রে আমরা অনেকে শীতলতা ভাব নেই, অলসতার ভাব নেই। আল্লাহ পাক এখানে 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যদি কেউ অসুস্থ থাকে, কঠিন থেকে কঠিন অসুস্থ, রোজা রাখার সামর্থ্য রাখে না, বিজ্ঞ ডাক্তার MBBS ডাক্তার বলে দিছে আপনার রোজা রাখা যাবে না, ডাক্তারে বলে দিছে রোজা রাখলে আপনি কঠিন পরিস্থিতির শিকার হবেন, তাহলে সে রোজা না রাখতে পারে, শরীয়তে তাকে ছাড় দিয়েছে। যদি তার এই রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে, যখন সুস্থ হবে, কিছুদিনের জন্য অসুস্থ হয়েছে, কঠিন অসুস্থ, আবার সুস্থ হয়ে যাবে, সম্ভাবনা আছে, তাহলে এই রোজার ফিদিয়া দিবে না,
যখন সুস্থ হবে তখন আবার রোজা পরবর্তীতে রেখে দিবে। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা বাকারার 184 নং আয়াতের মধ্যে বলতেছেন, আইয়ামাম মা'দুদাত। দেখেন, আমরা মনে করতে পারি অনেক দিন রোজা রাখতে হবে। আল্লাহ নিজে বলতেছে সামান্য কয়েকদিন রোজা। সামান্য কয়েকদিন কেন বললেন? 12টা মাসের মধ্যে 1 মাস কম না বেশি? ভাই জোরে বলেন না, 12টা মাসের মধ্যে 1 মাস কম না বেশি? কম। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আইয়ামাম মা'দুদাত, গুটি কয়েকদিন, সামান্য কয়েকদিন তোমাদের রোজার দিন নির্ধারণ করা হলো। এই দিনগুলোর মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমজান মাসের মধ্যে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, মারিদা অসুস্থ হয়ে যায়, অসুস্থ থাকে, আও অথবা কেউ যদি রমজান মাসের মধ্যে লম্বা চওড়া সফর করে, যে সফরের ভিতরে কষ্ট অনুভব করবে রোজা রাখলে, তাহলে সে রোজা না রাখতে পারবে। না রেখে রোজা কি করবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মুসাফির হলে, মুসাফির এখান থেকে চট্টগ্রাম যাচ্ছে গাড়ি যোগাযোগে, রাস্তা অনেক কষ্টদায়ক, গাড়িতে গেলে যানজট পড়বে। যদি কষ্ট অনুভব হয় তাহলে রাত্রেই নিয়ত করছে আমি রোজা রাখবো না, কারণ আজকে সফর করব চট্টগ্রাম অথবা দূরে কোনো স্থানে যেখানে আমি মুসাফির হই। তা আল্লাহ নিজে বলতেছেন তাহলে রোজাটা না রেখে সে পরবর্তীতে মিন আইয়ামিন উখর, পরবর্তী দিনে রোজাটা কাজা করে ফেলবে। তথা রমজান মাসের ভিতরে না, পরবর্তী মাসে, যেটা মুসাফির হালাতে কাজা করেছে অথবা অসুস্থ অবস্থায় কাজা হয়েছে, অসুস্থ হলে পরবর্তী মাসে রোজাটা কি করবে? কাজা আদায় করবে। এই হুকুমটা কার? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কার হুকুম? আল্লাহ। সূরা বাকারার 184 নং আয়াতে আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখেন শরিয়াত ইসলাম মানুষের জন্য শান্তি নিয়ে আসে, শান্তির জন্য ইসলাম ও শরিয়াত। কথা বলেন ঠিক না বেঠিক? আসতে বলছে কথাটা, আরে বুঝে থাকলে বলেন, ইসলাম ও শরিয়াত মানুষের শান্তির জন্য না ক্ষতির জন্য? শান্তির জন্য। যদি শান্তির জন্য না হয়, কেন শান্তির জন্য বললাম? আপনি হিসেব করেন, যদি পশ্চিমাদের মতো আমার আপনার দেশের ভিতরে নারীরা হাফ প্যান্ট পরে বের হয়, তাহলে এলাকায় অশান্তি বিরাজ করবে কি করবে না? করবে। কেন করবে? ধর্ষিতা হবে নারীরা, জুলুমের শিকার হবে, এবং ধর্ষিতা হলে মেয়ের বাবা ছেলেকে, মেয়ের বাবা যদি শক্তিশালী হয় ছেলেকে উত্তম মাধ্যম করবে এবং বিচার আচার হবে, অশান্তি বিরাজ করবে। এখন পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ। আমার সাথে একমত হলে সবাই বলবেন পর্দার বিধান কে দিয়েছেন? আল্লাহ। এর বিধান দিয়েছেন শান্তির জন্য। কিসের জন্য? শান্তির জন্য। কেন? মানুষ যদি ইসলামের বিধান পালন করে তাহলে শারীরিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে শান্তি অবশ্যই আসবে। শান্তি দিবেন কে? আল্লাহ। তো রোজা দিয়েছেন আল্লাহ পাক শান্তির জন্য। আবার রোজার মধ্যে কেউ যদি না থাকতে পারে তাদের জন্য শরীয়তের বিধান শিথিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ইসলাম জালেম না, ইসলাম মানুষের জন্য মাজলুমের পাশে দাঁড়ায়, জালেমের বিরুদ্ধে অবস্থান নাই ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? জালেমের বিরুদ্ধে শরীয়ত অবস্থান নাই, কোরআন অবস্থান নাই। আল্লাহ পাকের এই আয়াত দ্বারা আমি প্রমাণ করতে চাই আপনাদের সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা রোজা রাখবা, তোমাদের উপর ফরজ করলাম, কিন্তু সকলে তো পারবে না। একজন বাচ্চা পেশাব করেছে, একটা নারী, কয়েকদিন হলো, এখন রোজা রাখলে দুধ কমে যাবে, বাচ্চার কষ্ট হবে, বাচ্চার খাওয়া সমস্যা হয়ে যাবে, তার জন্য শিথিল করছেন। সে দুধ কমে যাবে, বাচ্চার খাদ্যর সমস্যা হওয়ার কারণে রোজা কাজা করে পরবর্তীতে রোজা রাখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইয়েরা, একজন নারী যদি গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার মধ্যে হঠাৎ করে রমজান মাস চলে আসে, আর যদি রোজা রাখার দ্বারা মনে করে না আমি স্বাবলম্বী নাই, শক্তিশালী নাই, বাচ্চা দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে,
তাহলেও সেক্ষেত্রেও শরিয়াত তাকে শিথিল ঘোষণা করেছে রোজা না রেখে পরবর্তী মাসে রোজা রাখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আলোচনার মধ্যে মাসালাও বলে দিচ্ছি। তাহলে গর্ভবতী নারী যাদের রোজা রাখলে বাচ্চার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, দুধ পানকারিনী নারী যার রোজা রাখলে দুধের বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, এরা রোজা না রেখে, অথবা একজন অসুস্থ ব্যক্তি রোজা রাখলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, সে রোজা না রেখে যদি সুস্থতা পরবর্তীতে ফিরে আসে তাহলে পরবর্তীতে সকলেই কি করবে? রোজা কাজা করবে। আল্লাহ পাক এই কথাই বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন অথবা তোমাদের মধ্যে কেউ যদি সফর করতে যায়, সফর করে রমজান মাসের ভিতরে, তাহলে সে রোজা না রেখে পরবর্তীতে রোজা কাজা করবে। কিন্তু খেয়াল করো, এরপরেও কোনো ব্যক্তি যদি এমন অসুস্থ হয় যে তার সুস্থতার ফিরে আসবে না, সম্ভাবনা নাই, এমন ব্যক্তি তার উপর দিয়ে রোজা অতিবাহিত হচ্ছে, তাহলে তার জন্য আলাদা আবার ভূমিকা আল্লাহ পাক কায়েম করেছেন কোরআনের মধ্যে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। 3 নম্বর আইন পেশ করেছেন আল্লাহ পাক। কি? এরপরে যারা নাকি অসুস্থ থেকে সুস্থতায় ফিরে আসবে না, শক্তি আসবে না ফিরে, এদের জন্য রোজা না রেখে পরবর্তীতে তারা কি দিবে? একটা রোজার বিনিময়ে তুআমু মিসকিন, মিসকিনদের জন্য ফিদিয়াতুন, ফিদিয়া দিয়ে দিবে। কি দিবে বলেন? ফিদিয়া দিয়ে দিবে। আমরা অনেকে আছি বলি রোজার কাফফারা দিবে। কাফফারা এক জিনিস, ফিদিয়া আরেক জিনিস। মাসালাটা খুব ভালোভাবে বুঝবেন, একবারে আলোচনার মধ্যে মাসালাটা বলে দিচ্ছি। কাফফারা হলো ওই ব্যক্তির জন্য যে রোজা রেখেছিল, রোজা রেখে কোনো কারণ ছাড়া, কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়া রোজা ভাঙছে। উল্লেখযোগ্য কারণ ছাড়া স্বইচ্ছায় কি করছে? রোজা ভাঙছে। এই ব্যক্তির জন্য 60টা রোজা রাখতে হবে কাফফারা স্বরূপ, একাধারে। একটা দুইটা রাখলো আবার কিছুদিন পরে রাখলো, এমন না, লাগাতার 60টা রোজা রাখা লাগবে। যদি মাঝখানে একটা ভাঙে আবার 60টা। দেখছেন তো আল্লাহর বিধান কি গুরুত্ব। তাহলে কেউ রোজা রেখে ইচ্ছাকৃতভাবে, উল্লেখযোগ্য শরিয়াতের দৃষ্টিতে কোনো কারণ নাই, এমন কারণ ছাড়া যদি রোজা ভাঙে, তাহলে তার জন্য কাফফারা স্বরূপ রোজা রাখতে হবে কয়টা? সবাই বুঝে থাকলে জোরে বলেন, কয়টা রাখতে হবে? এটা হলো কাফফারা। হ্যাঁ, একজন যদি মালদার হয়, সে যদি এই কাম করে ফেলে, তাহলে 60টা রোজার প্রতি বদলায় 60 জন মিসকিনকে 60টা সদকা পরিমাণ টাকা দিয়ে দিতে হবে। এই যে সদকা ফিতির দেয় না, রমজান মাসে সদকা ফিতির দেওয়া হয় না, যে পরিমাণ সদকা ফিতির দেওয়া হবে ওই রকম 60টা সদকা ফিতির দেবে। একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে শরীর কোনো কারণ ছাড়া ভাঙে, তাহলে 60টা গরিব মিসকিনকে 60টা রোজা পরিমাণ সদকা ফিতির দিবে। কয়টা সদকা ফিতির দিবে? 60টা। তাহলে আমরা কাফফারা বুঝলাম, রোজা না রাখলে, ইচ্ছাকৃত ভাঙলে কাফফারা দিতে হয়। এখন জীবনে আপনি হিসেব করেন, আপনি বালেগ হওয়ার পর থেকে এমন কাহিনীর সম্মুখীন কয়বার হয়েছেন? হিসেব করে বের করে কাফফারা দিতে হবে। কথা বলেন ঠিক না বেশি? হ্যাঁ, এখন হিসেব করতে হবে। 2 নম্বর মাসালা, এই আয়াতের মধ্যে যেটা আসছে সেটা আমি বলবো, যে রোজা রাখতে পারতেছে না অসুস্থতার কারণ, শরিয়াত তাকে অসুস্থ বলছে, শরিয়াত তাকে রোজা না রাখার জন্য অনুমতি দিয়েছে, এমন কারণ দেখা দিল। এখন সে আর পরবর্তীতে সুস্থতায় ফিরে আসবে এমন কোনো আশঙ্কা, সম্ভাবনা নাই। এই ব্যক্তির জন্য ফিদিয়া দিতে হবে। যেমন আপনার আব্বা অসুস্থ হয়ে পড়ে আছে মনে করেন, অথবা দাদা অসুস্থ হয়ে পড়ে আছে, সে উঠতে পারে না, একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে, সে শুয়ে বসে চলে, মানে হাঁটতে পারে না, শুয়ে থাকতে হয়। এই ব্যক্তি তো রোজা রাখা সম্ভব না। তো এই ব্যক্তির জন্য রোজার ক্ষেত্রে এনার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। একটা রোজার বিনিময় একটা সদকা ফিদির। একটা রোজার বিনিময় কি বলেন? একটা সদকা ফিদির।
ছেলেরা দিয়ে দেবে তার পক্ষ থেকে। এটা হলো ফিদিয়া, এটা হলো কাফারা না, এটা আমি ভেঙে দিলাম। আল্লাহ পাক বলতেছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে রোজার বিধান আসছে, আপনারা সবাই বুঝে থাকলে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিছু বামপন্থী, কিছু রামপন্থী, কিছু ইসলাম বিদ্বেষী, কিছু কোরআন বিদ্বেষী, কিছু শরিয়াত বিদ্বেষী, কিছু আলেম বিদ্বেষী, রসুল বিদ্বেষী, তারা বলে থাকে এই রোজা মুসলমানদের যে দেওয়া হয়েছে এটা হলো তাদের অভাব অনটন দুর্বৃত করার জন্য। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। খেতে পারে না, এই জন্য চাউল বাঁচানোর জন্য, অর্থ বাঁচানোর জন্য রোজা রাখা হয়। আপনারা বলেন আসলে কি বাস্তব তাই? তাহলে যারা এমন বলে তাদের ইমানের সমস্যা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সুন্নত নিয়ে কেউ যদি উপহাস করে, একটা মুস্তাহাব বিষয় নিয়ে কেউ যদি উপহাস করে, তাহলে তার ইমান চলে যাব। আর এই বিধানটা কার পক্ষ থেকে আসছে? সবাই ইমানের সাথে বলেন রোজার বিধানটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে যদি রোজা এসে থাকে আর এই রোজাকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, উপহাস করে, তাহলে বা তরিকা আওলা তার ইমান চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রোজার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রোজা দিয়েছেন মানুষের নফস দমন করার জন্য। এই জন্য আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। শরীরের মধ্যে দুইটা শক্তি আছে, একটা হলো রূহের শক্তি, ঈমানি শক্তি, আর একটা হলো নফসানি শক্তি। কিসের শক্তি বলেন? নফসানি শক্তি। 11টা মাস খাওয়া দাওয়া করে গোশত, মাছ, পোলাওয়া, ডিম, দুধ ইত্যাদি খেয়ে বান্দা শরীরের মধ্যে নফসানি শক্তি অর্জন করে। এই নফসানি শক্তির মাধ্যমে রুহানি শক্তি দুর্বল হয়। কথা বলে ঠিক না ঠিক? নফস চায় এটা করতে সেটা করতে, যখন টাকা পয়সা বেশি হয় তখন অনন্তক খরচ করতে। যুবক ভাইদের মনের ভিতরে ঢুকায় দেয় যাও অমুক জায়গায় ঘুরে আসি, নারী পুরুষ একসাথে ঘুরি ফিরি চড়ি, একটু পিকনিকে যায়। পিকনিকে সফর করা নিষেধ নাই, হাদিসে আছে, কোরআনে আছে, কিন্তু নারী আর পুরুষ একসাথে সফর করা শরিয়াতে জায়েজ আছে না না জায়েজ? না জায়েজ। কেন? একসাথে চলা ফেরা, নারী পুরুষ সফর করলেন, ছেলে মেয়ে, স্কুলের ছেলে মেয়েরা একসাথে সফর করে, 100 থেকে 100% বেপরদাগি ভাবে। কি আমি কথা মিথ্যা বললাম না সত্য বললাম? তাহলে যেই সফরের মধ্যে ইসলামের বিধান নাই ওইভাবে সফর করা ইসলামে বৈধও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো আসলো কথাটা কোত্থেকে? যে সফরের কথা ইসলামের শরিয়াতে আছে না নাই? আছে। তো রুহানি শক্তি আর নফসানি শক্তি, এই নফসানি শক্তিকে দমনের জন্য, রুহানি শক্তিকে বৃদ্ধির জন্য আল্লাহ পাক রোজা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন বান্দায় 11 মাস। বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী আমি দিয়েছি, খাদ্যগুলো খেয়ে খেয়ে সে নফসানি শক্তি অর্জন করেছে। নফস চাই গুনাহ করার জন্য গুনাহ করে ফেলে, নফস চাই এটা করতে সেটা করতে করে ফেলে, গুনাহ করে ফেলে। নফস চাই জেনা করতে, জেনা করে ফেলে, গুনাহ করে। নফস চাই চোখের জেনা করতে, পর নারীদের তাকাইতে, সে গুনাহ করে ফেলে। যখন রোজা রাখবে তখন তার নফস দুর্বল হয়ে যাবে আর তার আত্মশুদ্ধি হবে, পরেজগারে বৃদ্ধি হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াতের মধ্যে শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। বান্দা রোজা রাখবে, রুহানি শক্তি হবে আর তার নফসানি শক্তি দুর্বল হয়ে সে আত্মশুদ্ধি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা আমাদের জন্য উপকারী না ক্ষতিকর? সবার জন্য ইমানের সাথে বলেন উপকার না ক্ষতিকারী? উপকারী। কেমন উপকারী? ঔষধের দোকানে যাচাই করেছি আমি, আপনারাও করবেন। ঔষধের দোকানদাররা বলে রমজান মাসে ঔষধ বিক্রি কম হয়। বলে কেন? কয় রুগী কম। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে রুগী বাড়ে না কমে? কমে। কেন কমে? কেন? তার রুহানি শক্তির কারণে, নফসানি শক্তি দুর্বল হওয়ার কারণে শরীরের ভিতরে রোগ বিস্তার লাভ করতে পারে না, আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। যেমন গুনাহ নিঃশেষ হয় তেমন রোগ ব্যাধিও রোজার মাধ্যমে নিঃশেষ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন
ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিজুন যুনুবা। রমজানকে রমজান করে নামকরণ করা হয়েছে এই জন্য যে রমজানে মানুষ রোজা রাখবে আর তার সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে ছাই করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখার দরকার আছে না নাই? আছে। প্রভাবশালীরা অনেকে কি করে, তাদের ছেলে মেয়ে, গরিবরাও আছে যারা অতি ভক্তি। একটা কথাই বলে অতি ভক্তি ঈশ্বরের লক্ষণ। আমার আপনার লক্ষ্য থাকতে হবে কে? আসতে বলেন কেন? জোরে বলেন না। আমার আপনার চলা ফেরা, ঘুম, খাওয়া দাওয়া, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য সব কিছু লক্ষ্য থাকতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে বান্দা বান্দি এইটা লক্ষ্য করে চলবে তার গন্তব্য হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তার সাক্ষাৎ হবে কিয়ামতের দিনে, সরাসরি দেখতে পাবে কাকে? দিদারে মাওলা, মালিকের দিদার লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রোজাকে ফরজ করেছেন। আমরা ভক্তি করি ছেলে এবং মেয়েকে, বলি না রোজা রাখলে নতুন যুবক হয়েছে 15 বছর হলো, ছেলের বয়স মেয়ের বয়স, রোজা রাখলে স্বাস্থ্য কমে যাবে। আছে না নাই? ও ভাই জোরে বলেন না কেন? আছে না নাই? আছে। অতি ভক্তি, এই যে ছেলে মেয়ের দরদ দেখাইতেছে আমি আর আপনি, এই দরদ আল্লাহ কঠিন ধরবেন। এই দরদকে মালিক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? সন্তান যখন 7 বছর বয়স হবে তখন নামাজের কথা বলতে বলা হয়েছে, যখন 10 বছর বয়স হবে তখন বেদ রাখতে বলা হয়েছে নামাজের জন্য। কথা বলেন ঠিক না বেটি? নামাজ যেমন ফরজ, 10 বছর বয়স হলে যদি তার ট্রেনিং দিতে বলেছেন, 7 বছর বয়স থেকে 10 বছর বয়স হলে নামাজ পড়ার জন্য বেদ রাখান করতে বলেছেন, তাহলে ছেলে মেয়ে 15 বছর বয়স আগের থেকে রোজার ট্রেনিং দেওয়াইতে হবে। আর 15 যখন পড়বে একটা রোজাও মিস করানো যাবে না। এটা পিতামাতার, আল্লাহর পক্ষ থেকে পিতামাতার উপরে বিধান। এই জন্য আমরা এই মান্ত্রা যেহেতু আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বান্দা পৃথিবীতে সব মানুষের প্রত্যেকটা জিনিসের একটা যাকাত আছে। তো এরকম মানুষের শরীরের জন্য কি আছে? একটা যাকাত। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم। বিশ্বনবী বলতেছেন প্রত্যেক জিনিসের যাকাত রয়েছে। সম্পদের যাকাত, জায়গার যাকাত, এই যে উশুর দিতে হয়, খাজনা দিতে হয়। যদিও আমাদের দেশে খাজনা আমরা দেই ঠিকই, সেখান থেকে টাকা গরিবদের দেওয়ার কথা আছে, বুঝেন নাই? জমিনেরও খাজনা, এটা হলো যাকাত। আমরা অর্থের যাকাত দেই। তো আমাদের শরীরেরও কি আছে? যাকাত আছে না নাই? বিশ্বনবী বলতেছেন প্রত্যেকের জেসের শরীরের কি আছে? যাকাত আছে। যখন মালের যাকাত দেওয়ার দ্বারা মাল পবিত্র হয়, বিপদ মুক্ত হয়, শরীরের মাধ্যমে রোজা রাখার দ্বারাও শরীরটা বিপদ মুক্ত হয়, রোগ মুক্ত হয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নাই, বিশ্বনবী আলো বলেন যখন রমজান মাস দাখিল হয়ে যায়, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই। বিশ্বনবী বলেছেন যখন রমজান মাস দাখিল হয়ে যায়, তোমাদের কাছে পৌঁছায় যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আসমানের দরজা রমজান উপলক্ষে খুলে দেন। সুবহানাল্লাহ। আসমানের দরজা কেমন, কতটা পাশ, কতটা চওড়া? ওই হালকা একটু বলেছিলাম সবে মেয়ারাজের রজনীর আলোচনাতে, যে আসমানটা যত পুরু, আসমানটা কি যত বড়, এখান থেকে যত দূরত্ব, আসমানটা তত পুরত্ব বলছিলাম। তাহলে দরজাটা কত পুরত্ব খেয়াল করতে হবে। এই আসমানের দরজা আল্লাহ পাক ও রমজান মাসের রোজাদারদের জন্য খুশি হয়ে খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আরেক riwayat আছে, আফি riwayatin ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাসে রোজা যারা রাখে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস যখন বান্দা বান্দির কাছে আসে, তখন রব্বুল আলামিন
জান্নাতের দরজা রমজানে রোজা রাখা, যারা রোজা রাখে তাদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামের দরজাকে রোজাদারদের জন্য বন্ধ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলের দ্বারা বেঁধে ফেলে। তাহলে রোজাদারের দাম আছে না নাই? আসতে বলেন কেন? রোজাদারের দাম আছে না নাই? আছে। হাদিস ও কোরআনের কথা বলতেছে। আমরা রোজা রাখবো কার ভয়ে ভাই? জোরে বলেন, কার ভয়ে রোজা রাখবো? কার ভয়ে? আল্লাহর যদি ভয় থাকে তাহলে তারা কি রাখবে? রোজা রাখবে। আল্লাহর ভয় কেমন নিয়ে আসতে হবে? সবাই তো নাই, ছোট্ট ঘটনা বলবো। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন। যারা আলেম তারা ওনাকে চেনেন। উনি ভারতবর্ষে আসছেন, 17 থেকে 1800-র মধ্যে কিতাব লিখেছেন। তো উনি একবার ওনার কোনো একটা আত্মীয়ের বাড়ি মিরাট, থানা ভবন থেকে মিরাটে যাচ্ছেন। ওনাকে থানাভি বলা হয়, ওনার বাড়ি হলো থানা ভবনে। তো উনি থানা ভবন থেকে একটু দূরে রেল স্টেশনে গিয়ে কিছু মাল সামানা নিয়ে, কিছু কুশল, ওই যে আখ, ইখু, এগুলোর একটা ছোট্ট কি আছে বোঝা আছে, আর কিছু মাল সামান আছে। আত্মীয়ের বাড়ি যাচ্ছে কিছু হাদিয়া নিয়ে। তো আত্মীয়ের বাড়ি যাওয়ার ক্ষেত্রে ওনার যেতে হবে রেল যোগাযোগে। রেল স্টেশনে গেছেন, উনি অনেক বড় মাপের আলেম, আবার আল্লাহর ওলিও। তো সেই হিসেবে সাগরেবটা চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, মালগুলো আমি ট্রেনে তুলে দেব, আমি তুলে দেব। তো ইতিমধ্যে একজন হলো টিটি, যে রেলগাড়ির ভিতরে থাকে, এই টিটিও আসছে, সেও সাগরেব। তো উনি মাল সামানার ওজন দিয়েছেন, কিন্তু ওই যে আখের যে কুশল, কেউ কেউ বলে ইখু, এটার ওজন দেই নাই। বলতেছে এটুকুই ইখু, আর ওজন দিতে হবে না হুজুর, এটা আমরা সামনে যত চেকার আছে তাদের দিয়ে পার করে দিব। তো হুজুর বলছে না, এটা মাপ দিতে হবে। বলে হুজুর আমরা পার করে দিব। বলে না, আমি আরো আগে যাব, তো সেখানে পার করতে পারবে না তোমরা। বলে না হুজুর আমরা পার করে দিব। তো তারপরে হুজুর ওটা মাপ দিয়ে নিলেন জোর করে। মুসলমান ভাইরা আমার, এরপরে টিকিট চেকার আসার পরে বলছে টিকিট চেকারকে বলে দিস, আমার হুজুর আমার ওস্তাদ, ওনাকে দেখে দেখে রাখবা, ওনার মাল সামানাগুলো ভালোভাবে আবার নামাই দিবা। তো ওই টিকিট চেকার যে সে প্রতিমধ্যে যে নেমে যাবে, আরেকজন উঠবে। বলতেছে সেখানে যে তাকেও বলে দিও হুজুরের দিকে যেন খেয়াল রাখে। তা হুজুর একটা কথাই বারবার বলতেছেন যে আমি আরো সামনে যাব। তো উনি বলতেছেন হুজুর এই ট্রেন যতদূর যাবে ততদূর পর্যন্ত একজন টিকিট মাস্টার যাবে, সে আপনাকে দেখে পার করে দিবে, টেনশন নাই। এই যে কুশাল বা ইখুর যে বোঝাটা আমরা মাপ দেই নাই, আপনি পার হয়ে যাবেন। উনি বলতেছে আমি আরো সামনে যাব, এর অর্থ তোমরা বুঝতেছো না। আল্লাহর বান্দা তখন অর্থ বুঝাই দিয়েছেন, খুব খেয়াল করে শোনেন। উনি বলতেছেন যে তোমরা যে পর্যন্ত ট্রেন যাবে সে পর্যন্ত যাবে ঠিক, কিন্তু আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার সাথে তো কবরে তোমরা শোবা না, সেখানের হিসেবটা, এর জন্য রাষ্ট্রের সম্পদ যা আমি খাবো আমার পকেটে থাকবে, দিব না, এটার হিসেবটা আমি মালিকের কাছে কেমনে দিব? বলেন সুবহানাল্লাহ। টিকিট মাস্টার, টিকিট চেকার, টিটি সবাই হতভম্ব, সবাই চিন্তিত হলেন। আসলে তো বাস্তব, আমরা আজকে ট্রেনে হুজুরকে পার করে দিব, কিন্তু মৃত্যুবরণ করার পরে যত ঘাটি আছে ওই ঘাটিতে তো কেউ পার করতে পারবে না, একমাত্র পার করবেন কে? আল্লাহ। তাহলে ওই মালিকের বিধান আমাদের পালন করা দরকার আছে না নাই ভাই? এজন্য এটাকে বলা হয় তাকওয়া। ওই যে লাআল্লাকুম তাত্তাকুন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন রোজা রাখার জন্য, শেষে তোমরা খোদাবীরি অর্জন করতে পারবে। এর অর্থ হলো যারা রোজা রাখে তারা বাস্তব মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। মানে তারা বাস্তব কার ভয়ে রোজা রাখে? আল্লাহ। জোরে বলেন। কারণ রোজা রাখার পরে, রোজা রাখছে আমি বা আমি আপনি যদি চুরি করে পানি খাই, কেউ দেখবে না, পারবে কেউ দেখতে? আমি আপনি দরজা দিয়ে পানি খাইলে কেউ দেখবে? কিন্তু দেখতেছেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, অনেকে আছে রমজান মাসের আগে সিগারেট খাই, অনেকে আছে চা খাওয়া অভ্যাস, চার দোকানে বসে রোজার মাসে যদি পর্দা লাগায় লাগে চা বিক্রি করে ভিতরে ঢুকে খায়,
মানুষ কেউ দেখলো না, কিন্তু দেখতেছেন কে? এরকম ভয় নিয়ে যদি, মালিকের ভয় নিয়ে যদি রোজা রাখে, তাদেরকে ইসলাম ও শরিয়াতের দৃষ্টিতে বলা হয় মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আমরা এই মুত্তাকি হতে চাই কি চাই না? কারা কারা চাই হাত জায়গায় দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন আমিন। যত যুবক যুবতী ছেলে মেয়ে আমাদের আছে, সকলকে রোজা রাখাবো, পারবো তো ইনশাআল্লাহ? সময় হয়ে গেছে, আর কথা বলাবো না। রোজা সম্পর্কে সামান্য কথা বললাম, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরো বলবো। আমাদের সভাপতি সাহেব আছেন।